বাংলাদেশের খেলা দেখা অন্তরে জ্বলে তুষের আগুন। বাংলাদেশের খেলা দেখা অন্তরে জ্বলে তুষের আগুন। যাই হোক, কালও বাংলাদেশ যে খেলছে আফগানিস্তানের সাথে, মানে ক্রিকেট খেলছে, অন্য কিছু না। যাই হোক, আমরা কিন্তু নিজেগো পাই নিজেরা মারছি, নিজেগো বাস নিজেরা দিছি। কারণ মোস্তাফিজুর ওই আমাদের নতুন ক্যাপ্টার, তার কথা না বললে হয়, তার কথা দিয়ে শুরু করতে হবে। নতুন ক্যাপ্টার, নতুন ক্যাপ্টেন্সি পাইছে, মানে ওই কালকে ম্যাচের জন্য তার কি বোলিং বোলিং কি দিকে করছে। আমরা নিজেদের 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 যদি নিজেরা বাস দিই তাহলে ওই বিকামবে। নিজের বাস নিজে দিতে আছি হাত দেয়া, তাহলে ওই বিকামবে। এখন বাস দেওয়ার জন্য নিজেরা রেডিরা, ওই বাস পাইয়ে গেছি। এখন কত গেল ওই কালগো যে আফগানিস্তানের সাথে খেলাটা খেললো, কি খেললো, কোথার পারফরমেন্স কোথায় লইয়ে গেল। যতই দেই ততই মানে যতই বাংলাদেশের খেলা দেই ততই আগুন ধাউ ধাউ করে জ্বলে রাইতে। প্রায় এগুলোই তো কোনো কথা কোয়া যাবে না, কারণ মাহমুদুল্লাহ বুড়া মানুষটা যে পারফরমেন্স দেখাইছে, জুয়ান পোলাগয় ওই যে নতুন ক্যাপ্টেন, 119 বলে হালায় 66 রান করে নামে গেছে। আর ওই আমাদের যে লর্ড অফ দ্য পাওয়ার যে ইনজুরিতে ছিল, যার পায়ে পায়ে চোট খাইছে, চোট খাইছে না চোট খাইছে, যা খাইছে খাইছে, কিন্তু ওই পোলাগয় দ্বিতীয় ম্যাচে 119 বলে 76 রান করছিল। কিন্তু এই যে এই লটের সে মানে লটের অধিনায়ক পাইছে না আবার, মানে যেই অধিনায়ক পায়, যেই অধিনায়কের দায়িত্ব পায়, সেই লট হয়ে যায়, সেই পারফরমেন্স তার জলার মধ্যে জায়গা চলে যায়। এখন কালকে মেহেদী মিরাজ যদি আরেকটু পারফরমেন্স দেখাইতে পারতো, ওই বুড়ো পোলাটায় সে 98 বলে 98 করছে। আর ওই জুয়ান পোলা নতুন ক্যাপ্টেন্সি পাইছে, রক্ত থাকবে, টকবক করবে, তাই তিনি 119 বলে 66 রান করে। তো আমার আবার বলিংয়ে যাইয়া মেহেদী মিরাজ খালি পাকান খায়। নাহিদ রানা পোলাটাই কিন্তু ভাই, ওর যত্ন নিলে ও কিন্তু আগুন হইবে। কালগো ম্যাচে যে আগুন দেয়াইছে, ওর যদি আরো যত্ন নিতে পারে, ও তো আগুনের গোল্লা হবে, বল করবে না, তখন আগুন মারবে, যে রান মারবে হ্যাঁ জ্বলিয়ে যাবে। তো কালু নাহিদ রানা, তারপর নাসুম পোলাটাই কিন্তু পারফরমেন্স দেখাইছে। কিন্তু আমাদের আবার ফিল্ডিং ওই রিশাদ খান এত মোটা হয়ে গেছে, তার শরীরই দৌড়ায় না। ওদিকে ওই যে গুরুবাজের ক্যাচটা যদি মিস্টেক না করতো, তাহলে কিন্তু ম্যাচ কিন্তু মুখ হাত থেকে কেউ নিতে পারতো না। এদিকে তার ওই ক্যাচ মিস করছে, ওদিকে নতুন ক্যাপ্টেন সে যাইয়া খালি পাকান খাইতেছে, সাইড চেক হইতেছে। মানে আমাদের কথা কিছু গুরুবাজ এত পাকায় কেমনে, সে পুলকগয় নামাইতেই পারলো না, স্টাম্প খাইতেই পারলো না। তারপর পরিশেষে তারা এমন পাইন মারছে, এমন বাস দেওয়া দিয়েছে বাংলাদেশের, সে বাস লইয়া আবার তাসকিন কালগো ম্যাচে কি জন্য রাখলো না তারা তাসকিনকে? একটা মানে পুরান প্লেয়ার যে গুরুবাসকে আউট করছিল গত ম্যাচে, গুরুবাসরে, তো এই তৃতীয় ম্যাচে আবার সেই গুরুবাসের যে রহস্য বুঝতে পারে, যা বোলিং এ ভাও বুঝতে পারে, ব্যাটিং এ ভাও বুঝতে পারে, সেই প্লেয়ারটাই রাখলো না। তারও ইনজুরিতে বা সিনজুরিতে কি দিতেছে যে একমাত্র বিসিবি জানে। ওই তাসকিন প্লাগ করে দিলে, তারপর আমাদের নতুন লট অফ দ্য পাওয়ার যে ক্যাপ্টেন, তিনি ইনজুরিতে, তো দুইজন ইনজুরিতে চলে গেছে, নতুন দুইজন আইছে নাকি। এখন যে নতুন আইলে তাসকিনের বদলে বোলিং ওই যে নাহিদ রানা, পোলাগর কিন্তু বোলিং আগুন ছিল, দুর্দান্ত ছিল, তবুও কিন্তু ওই এরে পারে নাই, গুরুবাস্ত্রে হইতে পারে নাই শেষ পর্যন্ত। ওই মোস্তাফিজুর বলে ক্যাচ ওটা কিন্তু গুরুবাস হয়তো তার জোর কম ছিল, মানে এমন ভাবে পিটাইতেছে ওরা আফগানিস্তান প্লেয়াররা, মনে হয় না যে চা খাইতেছে, একাইতে চা খাইতেছে আর একাইতে পিটাইতেছে, এরকম পারফরমেন্স দেখাইতেছে তারা। কিন্তু আর বাংলাদেশ যে পারফরমেন্স দেখাইছে, জোলাই খাইছে, ওই পারফরমেন্স রাহার মতো কোনো জায়গা নাই। তো এরা এগুলো ভাই, তোগো বল খেলা লাগবে না, ক্রিকেট খেলা লাগবে না, তোরা আয়, আমি ভাই লিমিটেড কোম্পানির কর্মী লাগবে, আয়, ধান পাকতে আছে, ধান দেওয়া লাগবে, তারপর ধানের পর আবার রোয়া কাটা লাগবে, তোরা রেডিও আমার ভাই কোম্পানি লিমিটেডে তোদেরকে আমি আনবো, সব কিছু আনিয়া আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী এলাকায় ধান দেওয়া লাগবে, সেগুলো তোরা দাবি। তোকে ভাই ক্রিকেট খেলা লাগবে না, তোরা ক্রিকেটটারে এমন ভাবে ব্যাজ্জিত করতে আসুস, ওরা লাগবে না। তোরা নেক্সট করতে করতে এই পর্যন্ত আইসো, খালি নেক্সটেই যাইতে আসো। আমার বেটা তোরা কেমনে হাসি খুশি থাও ভাই, কেমনে থাও ক?
কালগো ম্যাচটারে নিজগো ম্যাচ হেয়ার হাত দিয়া আফগানিস্তানের দিয়ে দিস।